পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্তের বুকে এমন একটি এলাকা রয়েছে যা একই সাথে ধ্বংসাত্মক, বিপজ্জনক, ভয়ঙ্কর এবং রহস্যময়। সমুদ্রের এই বিশেষ অঞ্চল দিয়ে কোনো নৌকা কিংবা জাহাজ, এমনকি আকাশে ওড়া বিমানও কোনো ভুতুড়ে কারণে হারিয়ে যায়। লোকমুখে প্রচলিত এই অঞ্চলের সমুদ্রে এক রহস্যময় নারীকে জাহাজে করে ঘুরে বেড়াতেও দেখা যায়। তাই রহস্যময় এই সামুদ্রিক অঞ্চলটি ডেভিল সি অথবা শয়তানের সাগর নামেই পরিচিত। নির্দিষ্ট করে বলতে গেলে জাপান ও বনিন দ্বীপের মধ্যবর্তী এই সামুদ্রিক অঞ্চলটি ড্রাগনস ট্রায়াঙ্গেল নামেই কুখ্যাত। চলুন দর্শক, তাই কথা না বাড়িয়ে আজকের পর্বে আমরা জেনে আসি ডেভিল সি অথবা শয়তানের সাগর কিংবা ড্রাগনস ট্রায়াঙ্গেলের আদ্যোপান্ত। ড্রাগনস ট্রায়াঙ্গেল নামকরণের পেছনে এক ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে রয়েছে। প্রায় 1000 খ্রিস্টপূর্ব সময় থেকেই চীনে এক পৌরাণিক লোকগাথা প্রচলিত আছে। এই অঞ্চলের সাগরের নিচে বাস করছে এক বিশাল ড্রাগন। যখন সে সাগরের নিচে চলাফেরা করে তখন সমুদ্রে তৈরি হয় বিশাল ঢেউ, ঘূর্ণিপাক, সামুদ্রিক ঝড়, এমনকি এই অঞ্চলটি ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। দৈত্যাকার এই ড্রাগন তার অসীম ক্ষুধা মেটানোর জন্য সমুদ্রে চলমানরত জাহাজ, এমনকি আকাশে উড়ন্ত বিমানকেও টেনে সাগরের নিচে নিয়ে যায়। এরপর সেই যানবাহনের আরোহী মানুষদেরকে সে মেরে খেয়ে ফেলে। সেই সময় থেকেই মানুষের লোকমুখে প্রচলিত এই সামুদ্রিক অঞ্চলটির নাম ড্রাগনস ট্রায়াঙ্গেল। পরবর্তীতে 1800 শতকের দিকে এই অঞ্চলে বসবাসরত অধিবাসীদের মুখে শোনা যায় তারা এই বিশেষ সামুদ্রিক অঞ্চলে জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেন। সেই লোকগাথার পালে হাওয়া দেয় সমুদ্রে চলমানরত জাহাজ ও আকাশে উড়ন্ত বিমানগুলোর হঠাৎ কোনো কারণ ছাড়াই হারিয়ে যাওয়ার ঘটনাগুলো। ফলে গোলমেলে এই সামুদ্রিক অঞ্চলটির নাম হয়ে যায় ডেভিল সি অথবা শয়তানের সাগর। ধারণা করা হয় পৃথিবীর মোট 12টি জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড খুব প্রখর। এই জায়গাগুলোকে বলা হয় ভাইল ভর্টিসিস। শয়তানের সাগর এই 12টি ভাইল ভর্টিসিস জায়গাগুলোর মধ্যে একটি। এই জায়গাটি ডেভিলস ট্রায়াঙ্গেল মানে শয়তানের ত্রিভুজ অথবা ড্রাগনস ট্রায়াঙ্গেল নামেই বেশি পরিচিত। নাম যাই হোক না কেন, এই অঞ্চলের সঠিক আয়তন সম্পর্কে কিন্তু গবেষকদের মধ্যেই মতপার্থক্য আছে। কিছু গবেষণায় বলা হয় জাপানের পূর্ব উপকূল থেকে প্রায় 110 কিলোমিটার দূরে, আবার কোথাও বলা হয় জাপান থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে আয়োজিমা দ্বীপের কাছে এই শয়তানের সাগরের অবস্থান। যেহেতু কোনো প্রতিষ্ঠিত মানচিত্রে শয়তানের সাগরকে অঙ্কন করা হয় না, তাই এর সঠিক আয়তন সম্পর্কে কিছুই বলা যায় না। তবে সাধারণত জাপানের বনিন দ্বীপ থেকে ফিলিপাইন সাগরের সিংহভাগ অঞ্চল শয়তানের সাগর নামেই চিহ্নিত। কয়েক শত বছর যাবৎ এই শয়তানের সাগর অঞ্চলের কুখ্যাতি রয়েছে। বিগত কয়েক দশকে অমীমাংসিত বিভিন্ন ঘটনা এবং মানুষসহ জাহাজ হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে এখানে। চেঙ্গিস খানের নাতি কুবলাই খান 1274 ও 81 সালে জাপান আক্রমণ করেন, কিন্তু দুইবারই কুবলাই খান পরাজিত হন, কারণ সমুদ্রের এই বিশেষ অঞ্চলে তার সৈন্যবাহিনী বিশাল টাইফুনের আক্রমণে পড়ে। কুবলাই খানের বেশ কিছু জাহাজ ও প্রায় 40,000 সেনা এই শয়তানের সাগরে বিলীন হয়ে যায়। 1940 ও 50-এর দশকে বেশ কিছু মাছ ধরার নৌকা ও প্রায় 5টি সামরিক জাহাজ এই শয়তানের সাগরে হারিয়ে যায়। এই সব কয়টি ঘটনাই ঘটেছে মিয়াকি ও আয়োজিমা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে। এই সকল হারিয়ে যাওয়া জাহাজগুলোর অনুসন্ধানে 1952 সালে কায়োমারু নাম্বার 5 নামক একটি অনুসন্ধানী জাহাজকে শয়তানের সাগরে পাঠানো হয়। আশ্চর্যজনকভাবে সেই জাহাজটিও 31 জন নাবিক ও আরোহী সহ হাওয়ায় মিলিয়ে যায়। তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর সামুদ্রিক চলাচল ও পণ্য পরিবহনের ক্ষেত্রে জাপান সরকার শয়তানের ত্রিভুজ অঞ্চলটিকে বিপজ্জনক সামুদ্রিক এলাকা হিসেবে চিহ্নিত করে। চীনা ও জাপানি বিভিন্ন লোকগাথার জনপ্রিয়তার কারণে অনেক সমুদ্র বিজ্ঞানী এই ড্রাগনস ট্রায়াঙ্গেল অঞ্চলটি নিয়ে গবেষণা করতে কৌতূহলী হন।
অনেকেই মনে করেন যেহেতু এই অঞ্চলটি এমনিতেই একটি ভাইল ভর্টিসিস অঞ্চলের অন্তর্গত, তার উপর একই সাথে এই অঞ্চলে উষ্ণ ও শীতল সামুদ্রিক প্রবাহের কারণে এক ধরনের গোলমালের সৃষ্টি হয়। বিজ্ঞানী ইভান স্যান্ডারসনের মতে এই অঞ্চলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রখরতার কারণে জাহাজগুলো এক ধরনের অদৃশ্য ফাঁদে আটকে যায়। আরও একটি মতবাদ হলো এই অঞ্চলের সমুদ্রের নিচে বিশাল আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের কারণে জাহাজগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। অতীতের সেই আগ্নেয়গিরিগুলোকে হয়তো চীনারা ড্রাগন বলে ভাবত। আগ্নেয়গিরির সক্রিয়তার কারণে প্রায়ই এখানকার ছোট ছোট দ্বীপগুলো হারিয়ে যায় এবং একই জায়গায় আবার নতুন দ্বীপের সৃষ্টি হয়। অপর আরও একটি মতবাদ বলে আলোচিত এই অঞ্চলটির সাগরতলে বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট মজুদ রয়েছে। যখন সমুদ্রের নিচে এই গ্যাস বিস্ফোরণ হয় তখন সেই বিস্ফোরণের সাথে সাথে সমুদ্রে চলন্ত জাহাজগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। প্রশান্ত মহাসাগরের এই বিশেষ সামুদ্রিক অঞ্চলটির পৌরাণিক কাহিনী কিংবা বৈজ্ঞানিক গবেষণা কোনোটি এই স্থানটির রহস্য উন্মোচন করতে পারেনি।